সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা ভিন্নতর একটা কিছু দেখব, এক্সট্রা স্কিল বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। এখানে গ্রাফে আমরা দেখতে পাচ্ছি 25টা ফাঁকা ঘর আছে এবং এই ফাঁকা ঘরগুলি 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা দ্বারা পূরণ করতে হবে, এমনভাবে যেন প্রত্যেকটা লাইন অথবা প্রত্যেকটা কলাম বরাবর এদের যোগফল সমান হয়। এমনকি কর্ণ বরাবরও এই সংখ্যাগুলির যোগফল সমান হবে এবং এই যোগফল হবে 65। অর্থাৎ প্রত্যেকটা লাইন বরাবর সংখ্যাগুলির যোগফল হবে 65 এবং প্রত্যেকটা কলাম বরাবর উপরে নিচে যোগফলও 65 হবে। এমনকি কর্ণ বরাবর এদের যোগফলটাও একই হবে। এবার আমরা সংখ্যাগুলি দ্বারা ফাঁকা ঘর পূরণ করার চেষ্টা করব। আমরা প্রথম লাইনেই মাঝের ঘরে 1 বসাবো। 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে আমরা অঙ্কের অর্থাৎ সংখ্যার ঊর্ধ্বগতি অনুসারে ঊর্ধ্বক্রম অনুসারে এটা স্থাপন করব। তো সংখ্যার গতিটা হবে ডান কর্ণ বরাবর। প্রত্যেকটা বর্গ আকৃতি যে ঘর আছে সেই ঘরের ডান কর্ণ বরাবর ঊর্ধ্বমুখী। 1 স্থাপনের পর আমাদের পরবর্তী সংখ্যার গতি হওয়ার কথা ছিল ঊর্ধ্বমুখী ডান কর্ণ বরাবর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাদে বাধাপ্রাপ্ত হয়েছে। তো এখানে নিয়ম হচ্ছে ছাদে বাধাপ্রাপ্ত হলে সোজা নিচে এসে পরবর্তী সংখ্যাটা 1 ঘর ডানে বসবে। এবার 2-এর পর 3 ঠিক ডান কর্ণ বরাবর ঊর্ধ্বমুখী পরবর্তী ঘরে। 3 স্থাপনের পর আমরা বাধাপ্রাপ্ত হয়েছি দেয়ালে বা ওয়ালে। এবার আমাদের ঠিক বাম দিকে একেবারে সর্ববামের ঘরে এসে 1 ঘর উপরে পরবর্তী সংখ্যা ডান কর্ণ বরাবর পরবর্তী ঘরে বসানোর পর দেখতে পাচ্ছি, অর্থাৎ 5-এর পরে 6 বসানোর জন্য আমরা 1-এ বাধাপ্রাপ্ত হয়েছি বা সংখ্যায় বাধাপ্রাপ্ত হয়েছি। এমন ক্ষেত্রে সংখ্যায় বাধাপ্রাপ্ত হলে ঠিক নিচের ঘরে আবার একই গতিতে ডান কর্ণ বরাবর চলবে। এক্ষেত্রে ছাদে বাধাপ্রাপ্ত হয়েছি, আর জানি ছাদে বাধাপ্রাপ্ত হলে একেবারে নিচে এসে আর 1 ঘর ডাইনে পরবর্তী সংখ্যা। সংখ্যায় বাধা পেলে ঠিক 1 ঘর নিচে নামতে হবে, অর্থাৎ 10-এর পরে 11 আমরা 6-এ বাধা পেয়েছি। এবার আমাদের 1 ঘর নিচে নামতে হবে। এবার আমরা ছাদ এবং দেয়াল একই সাথে যৌথ বাধা পেয়েছি, এরকম ক্ষেত্রে 1 ঘর নিচে নামতে হবে। আবার দেয়ালে বাধা পেয়েছি, সুতরাং সর্ববামের 1 ঘর উপরে। এবার 17-এর পরে 16 বসাতে হবে, 18 বসাতে হবে। 18 বসাতে গিয়ে আমরা আবার ছাদে বাধা পেলাম, সুতরাং একেবারে নিচে এসে 1 ঘর ডাইনে। 20-এর পরে সংখ্যায় বাধা, সুতরাং 1 ঘর নিচে নামতে হবে। 22-এর পরে আমরা বাধা পাচ্ছি আবার ওয়ালে, সুতরাং সর্ববামে 1 ঘর উপরে। 23-এর পর ফাঁকা আছে, সুতরাং ডান কর্ণ বরাবর এগিয়ে যাব, 24 বসাবো। 24 স্থাপন করার পর আমরা আবার ছাদে বাধাপ্রাপ্ত হয়েছি। তো নিয়ম অনুসারে ছাদে বাধাপ্রাপ্ত হলে একেবারে নিচে এসে 1 ঘর ডাইনে, অর্থাৎ একটা ঘরই আমাদের আর ফাঁকা আছে। আমরা 1 থেকে 25 পর্যন্ত সমস্ত সংখ্যাই 25টা ঘরে স্থাপন করেছি। তো আমাদের এটা সঠিক হয়েছে কি না তা যাচাইয়ের জন্য এখানে একটা নিয়ম আছে, সেটা হলো আমরা প্রথম উপরের ঘরে 1 স্থাপন করেছিলাম এবং সর্বশেষ সংখ্যাটি তার সর্বনিচে যদি স্থাপন হয় এই নিয়ম মেনে, তাহলে বুঝতে হবে আমাদের এই স্কোয়ার ম্যাজিক সফল হয়েছে। তো
এক্ষেত্রে আমরা সবগুলি লাইন, সবগুলি কর্ণ এবং সবগুলি কলাম যদি যোগ করি, যোগফল পাবো 65। এক্ষেত্রে যোগফল নির্ণয়ের একটি সূত্র আছে, সূত্রটি হলো n ইন্টু n² + 1 ডিভাইডেড 2। এক্ষেত্রে n এর মান 5, অর্থাৎ 5টা করে ঘর আছে, উপরের দিকেও 5টি, নিচের দিকে 5টি, কর্ণ বরাবরও 5টি। সুতরাং n এর মান 5 বসায় আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাই, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।